আজ বানাবো গরম ভাতে খাওয়ার জন্য দারুণ এক মজার রেসিপি। এই রেসিপিটা থাকলে পরেই, এই খাবারটা থাকলে পরেই কিন্তু কচুর আর কিছু লাগবে না, এক থালা কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, দারুণ সে লাগে। তো চিনতে পারছো কচুটা কী কচু বলো তো? শোলা কচু। হ্যাঁ, শোলা কচু নিচে সাদা অংশটা সেটাকে কিন্তু আমি খোসা বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবং মশলার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষে, বেশ দুটো রসুন কোয়া এবং ঝাল পরিমাণটা দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিচ্ছি আর 1/2 চামচের মতন অল্প জিরে দিয়ে দিচ্ছি, যেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার গ্রেটের সাহায্যে কিন্তু আমরা যে ছুলে রেখেছিলাম সেটা কিন্তু ভালো করে সবগুলো কিন্তু গ্রেট করে নেবো। দেখতে পাচ্ছ সবগুলো এখানে গ্রেট করা হয়ে গেছে আমাদের ভালো করে মিহি করে। এবার রান্নাটাও চলো শুরু করি। তাহলে রান্না শুরু করার জন্য প্রথমে কড়াইটাকে পুরো ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে তারপরে ফ্লেমটাকে একদম লো করে নিয়ে আমি যে গ্রেট করে রেখেছিলাম কচুগুলো সেগুলো দিয়ে দিব। দিয়ে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন এবং হলো পেস্ট যে করে রেখেছিলাম সেই পেস্ট করা মশলাটাও দিয়ে দিব এবং তারপর দিয়ে দিব চিনি, সামান্য চিনি, একটু 1/2 চামচের মতন চিনি দিয়ে দিয়েছি। আর কাঁচা সরষের তেল, এখানে সরষের তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবে, নর্মাল রান্নার থেকে কিন্তু বুঝে নেবে তেলটা কতটুকু লাগে। তারপরে এভাবে করে নাড়াচাড়া করে ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেলে লোটা ফ্লেম রেখেই ঢাকনা দিয়ে 2-3 মিনিট পর নাড়াচাড়া কিন্তু করে রান্না করে নেব। এরকম অনেকবার 3-4 বার কিন্তু আমি এরকম লো ফ্লেমে ঢাকনা দিয়ে কিন্তু কিছু সময় পর করে কিন্তু আমি এখানে ভালো করে কচুটাকে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম শুকিয়ে কিন্তু গেছে, একদম জলটাকে কিন্তু অনেক টানাতে হবে, তাহলে কিন্তু গলায় ধরবে না। এভাবে বানালে পরে খুব স্বাদ লাগে, গলায় ধরবে না। তোমরা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো। আর কে কে জানো এইভাবে রান্নাটা করতে আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানিও। কে কোথার থেকে ভিডিও দেখছো আর কচু খেতে কে কে ভালোবাসো কচুর এই রান্নাটা আমাকে সেটাও কিন্তু জানিও। ভালো লাগে লাইক শেয়ার করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এরকম নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য। রেসিপিটাকে প্লিজ একদম শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।